ট্রেন্ডিং দুনিয়ার বাসিন্দাদের কাছে এখন প্রধান ট্রেন্ডিং বিষয় কোকা-কোলা। একটি বিজ্ঞাপনকে ঘিরে বাংলার তাবৎ ফেসবুকবাসী গত 2-3 দিন ধরে বোধ হয়ে আছেন ফিলিস্তিন, কোকা-কোলা ফ্যাক্টরি, ইসরায়েল ইত্যাদি শব্দগুলোর মধ্যে। কি আছে সেই আলোচিত সমালোচিত বিজ্ঞাপনে? বিজ্ঞাপনটিকে দেখা যায় একজন কোক বিক্রেতা এলাকার যুবকদের বোঝাচ্ছেন যে কোকা-কোলার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, বরং ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক রয়েছে। ফিলিস্তিনে কোকা-কোলার ফ্যাক্টরিও রয়েছে বলে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন তিনি। এরপর সেই দোকানি কোক বর্জনকারী যুবকদের বলেন তারা যেন ইন্টারনেটে সার্চ দিয়ে সত্যটা খুঁজে নেয়। সত্যিই কি ফিলিস্তিনে কোকা-কোলার ফ্যাক্টরি আছে? গুগলে খুঁজে জানা গেল 2016 সালের ডিসেম্বরে ফিলিস্তিনের গাজায় আনুষ্ঠানিকভাবে কারখানা চালুর ঘোষণা দেয় কোকা-কোলা। তারও কয়েক মাস আগে থেকে অবশ্য কোম্পানিটি আংশিকভাবে কোকের বোতল তৈরির কারখানা চালু রেখেছিল সেখানে। কোকা-কোলার দাবি, গাজায় কোকা-কোলার ফ্যাক্টরি তৈরি হলে সেখানকার বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এরপর 20 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে স্থানীয় ন্যাশনাল বেভারেজ কোম্পানির এনবিসির সঙ্গে যৌথভাবে পশ্চিম তীরের কাছে রামাল্লায় কারখানা চালু করে কোকা-কোলা। উদ্বোধনী দিনে এনবিসির চেয়ারম্যান ও ফিলিস্তিন অঞ্চলে কোকা-কোলার প্রধান জাহি খৌরি বলেন, আজ এক ঐতিহাসিক দিন। কোকা-কোলার ও ফিলিস্তিনের জন্য এই দিনটি মাইলফলক হয়ে থাকবে। কোকা-কোলার তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহতার কেন্ট বলেন, সারা বিশ্বের সম্প্রদায়গুলোকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে আমরা গাজায় নতুন কারখানা চালু করেছি। যদিও ফিলিস্তিনের পশ্চিম তীরে এনবিসির 3টি বোতলজাতকরণ কারখানা রয়েছে, তারপরও নতুন এই কারখানা গাজার অর্থনীতিকে সুদৃঢ় করতে নিঃসন্দেহে অবদান রাখবে। কোকা-কোলার অফিসিয়াল ওয়েবসাইটেও গাজায় কোকা-কোলার কারখানা পরিচালনার বিষয়টির উল্লেখ রয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, এনবিসি একটি স্বাধীন কোম্পানি। কোকা-কোলা এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধভাবে কাজ করে। এছাড়া এনবিসির সঙ্গে যৌথভাবে কোকা-কোলা গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে বলেও ওয়েবসাইটে দাবি করা হয়েছে। তথ্যসূত্র আরব নিউজ, দ্য নিউ আরব, বিবিসি ও কোকা-কোলার অফিসিয়াল ওয়েবসাইট।